حي على السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একবার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুরুতেই লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি শনিবারের মতো আজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের তাফসিরে বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ ভরে সমস্বরে শুকরিয়া আদায় করে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারা মুআজ্জাজ হাজিরিন, আমরা সূরাতুল ফাতিহার তাফসির পেশ করছিলাম। সূরাতুল ফাতিহার তাফসির রমজানের আগেও আমরা কিছু করেছি, রমজানের পর থেকে আবারও ধারাবাহিকভাবে শুরু হয়েছে। আমরা সূরাতুল ফাতিহার তাফসির শুরু করার পূর্বে একটা আলোচনা করেছিলাম যে যত মুফাসসিরিনে কেরাম আছেন যারা কোরআনের উপর তাফসির লিখেছেন, ওনাদের সবার বক্তব্য হচ্ছে এমন, সূরাতুল ফাতিহার তর্জমা যে ব্যক্তি জানলো সে ব্যক্তি যেন গোটা কোরআনুল কারীমের তর্জমা জেনে ফেলল। যে ব্যক্তি সূরাতুল ফাতিহার তাফসির জানলো সে ব্যক্তি যেন গোটা কোরআনুল কারীমের তাফসির জানল। সুবহানাল্লাহ। এজন্য দেখা যায় যে বড় বড় মুফাসসিরিনে কেরাম যারা যারা আছেন অনেক খণ্ডের তাফসির পেশ লিখেছেন, 32 খণ্ডের তাফসির লিখেছেন, 12 খণ্ডের তাফসির লিখেছেন, 28 খণ্ডের তাফসির আছে। এই যে এত বড় বড় তাফসির গ্রন্থ যেগুলো আছে, দেখা যায় প্রথম 2 খণ্ড, 3 খণ্ড, 4 খণ্ড শুধুমাত্র সূরাতুল ফাতিহার উপর এত আলোচনা ওনারা রেখেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে ইলমের সাগর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য দেখা যায় আসলে আমরা খুব চেষ্টা করি সূরাতুল ফাতিহা শেষ করে সূরাতুল বাকারায় যাব, সূরা আলে ইমরানে যাব, কিন্তু শেষ করেও যেন শেষ করতে পারি না। মানে এত বিষয় থাকে যে বিষয়গুলো বলতে ইচ্ছে করে যে বলি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এক একটা আয়াতের মধ্যে কি পরিমাণে ইলম রেখে দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই আমরা যে 3টি আয়াতের তাফসীর আমরা এতদিন শুনেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই 3টি আয়াতের তাফসীর আমরা মোটামুটিভাবে এই পর্যন্ত আলোচনা করেছি। আজকেও
নতুন করে এই 3টি আয়াত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো নতুন কি বিষয় রেখেছেন সে বিষয়ে আমরা আলোচনা করব। এটির ইঙ্গিত আমরা গত সপ্তাহে দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা ইসলামের যে মূল 3টি বিধান আছে, 1 নম্বর হচ্ছে তাওহীদ, 2 নম্বর হচ্ছে আখিরাত, রিসালাত, 3 নম্বর হচ্ছে আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই যে 3টি ব্যাপার, এই 3টি ব্যাপার দেখা যায় আমরা অনেকেই বুঝতেও পারি না যে আসলে তাওহীদ কি জিনিস, রিসালাত কি জিনিস, আখিরাত কি জিনিস। এই 3টি জিনিসকেই বা কি বলা হয়, তাওহীদই বা কি জিনিস, আখিরাতই বা কি জিনিস, রিসালাতই বা কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা মৌলিক বিষয়কে 3টা আয়াতের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। কিভাবে বর্ণনা করে দিয়েছেন আজকে আমরা সেই বিষয়গুলো এই 3টি আয়াত থেকে জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব্বুল আলামিনের ব্যাখ্যা বিস্তারিত আমরা পড়েছি। এই রব্বুল আলামিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা তাওহীদকে রেখে দিয়েছেন। তাওহীদ কি জিনিস? তাওহীদের মূল শব্দ হচ্ছে, অর্থ হচ্ছে একাত্মবাদ। তাওহীদ শব্দের অর্থ কি? একাত্মবাদ। তাওহীদ এটা ওয়াহদাতুন থেকে, ওয়াহদাত হচ্ছে এক এবং এককে বোঝানো হয়। আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ একজন, এছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া আরশে আজিমের মধ্যে আর কেউ যদি কোনো ইলাহ থাকতো তাহলে এই গোটা আসমান জমিন কোনো কিছু ঠিক থাকতো না। কারণ 2 প্রভু তিনি 2 ভাবে চালাইতে চেষ্টা করতেন। দেখা যায় মানুষ একই দায়িত্বে যদি 2 জন মানুষকে বসানো হয়, 2 জন মানুষের মত দ্বারাই 2 রকম। একজন চাই এইভাবে পরিচালনা করতে, আরেকজন চাই অন্যভাবে পরিচালনা করতে। জন্য আল্লাহ তাআলা মানুষের উপর অনুমান করে তিনি বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন, যদি আরশে আজিমে এক আল্লাহ ছাড়া আরো কোনো ইলাহ থাকতো, আল্লাহ থাকতো, লাফাসাদাতা, সব কিছু বিশৃঙ্খল হয়ে সব ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ কয়জন? একজন। আল্লাহ যে একজন, সেই একজনকে মনে প্রাণে বিশ্বাস করা, এটার নামই হচ্ছে তাওহীদ। আল্লাহ যে একজন, সেই একজন রবকে মনে প্রাণে বিশ্বাস করা এবং তার সাথে কাউকে শরীক না করা, এটাকে বলা হয় তাওহীদ। অনেকে এমন আছে যে আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ একজন, কিন্তু শিরিক থেকে মুক্ত নয়, শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শরীক করে। এজন্য দেখা যায় তারা তাওহীদপন্থী নয়। আমরা শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহ তাআলার সঙ্গে কাউকেই শরীক করি না। আমরা কি এটাকে মনে করি যে আল্লাহ যেমন বড়, আল্লাহ যত কুদরতওয়ালা, আল্লাহ তাআলার যত শক্তি, এমন বড়, এমন ক্ষমতার মালিক আর কেউ আছে আমরা বিশ্বাস করি? আমরা কেউ বিশ্বাস করি না। এজন্য আমরা হচ্ছি তাওহীদপন্থী, মানে একত্ববাদে বিশ্বাসী। কিন্তু অনেকেই আছে একত্ববাদে বিশ্বাসী না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদি জাতি যারা আছে, ইহুদি জাতি যারা, তারা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। ইহুদিদের নবী হচ্ছেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন ইহুদিরা বলে যে হযরত উযাইর তিনি তো নবী ঠিক আছে, কিন্তু হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। আল্লাহর কি কোনো সন্তান হতে পারে? আমরা এটা বিশ্বাস করি না। আল্লাহর কোনো সন্তান নাই। কিন্তু ইহুদি যারা, তারা বিশ্বাস করছে, কোরআনের আয়াত সূরা তাওবা রয়েছে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, আল্লাহর বেটা। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাতিন নাসারা ঈসা মাসীহ ইবনুল্লাহ। নাসারা যারা আছে, ইহুদিদের পরের জাতি, খ্রিস্টান জাতি, তারা বলে তাদের যে নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নাকি আল্লাহর বেটা। খ্রিস্টানরা মনে করছে, তারা বলছে
যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বেটা, আর ইহুদি যারা তারা ভাবছে যে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বেটা। আর যারা অগ্নি পূজক, অগ্নির উপাস্য করে, সূর্যের পূজা করে, তারা বলে ইন্নাল মালাইকাতা বানাতুল্লাহ, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা হচ্ছে আল্লাহর কন্যা। নাউযুবিল্লাহ। যারা অগ্নি পূজক তারা ভাবে এবং তারা বলে, কোরআনের আয়াত, তারা বলে যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা। ইন্নাল মালাইকাতা বানাতুল্লাহ, যে সমস্ত ফেরেশতা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার বেটা মনে করছে। খ্রিস্টান যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার বেটা মনে করছে। এছাড়া বাকি গোটা বিশ্ব, বাকি যত জাত আছে তারা ভাবছে যে সমস্ত ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা। কিন্তু একমাত্র মুসলমান আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ, আমরা এই কথা কখনোই বিশ্বাস করি না। আমরা এই কথা কখনো বলি না যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বেটা। আমরা বলি বেটা থেকে, সন্তান থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা সন্তান থেকে তিনি পবিত্র, তিনি কারো সন্তান নন এবং তার থেকেও কোনো সন্তান নেই। আবার ইহুদিরা বলছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বেটা। আমরা ধারণা করি এবং বিশ্বাস করি, এটা 100% বিশ্বাস, যে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বেটা বা সন্তান নন। তারা এটা বিশ্বাস করছে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। এবং অগ্নি পূজক যারা, তারা ভাবছে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্যা। কিন্তু আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পুত্র সন্তান থেকে পবিত্র, ঠিক কন্যা সন্তান থেকেও আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলার কোনো কন্যা সন্তান নেই। এজন্য এই যে শিরিক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে একে তাকে লাগিয়ে দেওয়া, এগুলো থেকে আমরা মুসলমান যারা, আমরা যারা বিশ্বাস করি আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আমরা এই কথা বলি যে আল্লাহ তাআলার কোনো কন্যাও নেই, আল্লাহ তাআলার কোনো সন্তানও নেই। এজন্য আমরা হলাম তাওহীদপন্থী। আমরা এক আল্লাহতে বিশ্বাসী। কেমন বিশ্বাসী আমরা? সূরাতুল ইখলাস। আমরা কি বলি, আমাদের কি বক্তব্য, আল্লাহ ব্যাপারে আমাদের কি ধারণা, আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ তাআলা একজন। আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বেনিয়াজ, অমুখাপেক্ষী। আমরা একজন আরেকজনের মুখাপেক্ষী হই। আমরা চলতে পারি না। একজনের অফিসে চাকরি করতে হয়, বাজারে যেতে হয়। আমি হয়তো কৃষি করি না, আরেকজনের কৃষি আমাকে কিনতে হয়। মানে মানুষ হচ্ছে একজন আরেকজনের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কারো মুখাপেক্ষী? আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। এজন্য আল্লাহ তাআলা বলছেন আমার পরিচয় হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বেনিয়াজ, অমুখাপেক্ষী। গোটা দুনিয়া কার মুখাপেক্ষী? আল্লাহ। গোটা দুনিয়া এবং যা কিছু আছে সব কিছু কার মুখাপেক্ষী? আল্লাহ। কিন্তু আল্লাহ সব কিছু থেকে অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ। এরপর আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, এবং তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। সুতরাং তিনি যদি কারো কাছ থেকে তিনি কাউকে জন্ম দেননি, সুতরাং আল্লাহর কি কোনো সন্তান আছে? আল্লাহর কি কোনো কন্যা আছে? তো আল্লাহ তাআলার কোনো কন্যা নেই। এগুলো থেকে আল্লাহ পবিত্র। বলে মিউলাদ, এবং তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। সুতরাং আল্লাহ তাআলার বাবাও নেই, আল্লাহ তাআলার মাও নেই। আল্লাহ তাআলা মা থেকে পবিত্র, আল্লাহ তাআলা বাবা থেকে পবিত্র। আমরা যেভাবে সন্তান জন্ম দিচ্ছি এবং আমাদের থেকে যেভাবে সন্তান জন্মগ্রহণ করছে, এই জন্ম দেওয়া এবং জন্ম নেওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত কুদরত, এরকম কুদরতওয়ালা আর দ্বিতীয় কেউ আছে? আর কেউ নেই। এজন্য আমরা পড়ি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার কোনো সমকক্ষ কেউ নেই। এইটাতেই আমরা বিশ্বাস করি।
এজন্য আমরা হলাম তাওহীদপন্থী। আর এইটাতে যারা বিশ্বাস করে না তারা তাওহীদপন্থী নয়, তারা শিরিকপন্থী, তারা মুশরিক। এটাকে বলা হয় তাওহীদ। এই যে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম যে আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, আল্লাহ তাআলার কোনো বাবা নেই, আল্লাহ তাআলার কোনো মা নেই, আল্লাহ তাআলা একক, তিনি সবচেয়ে ক্ষমতাবান, তিনি খুব শক্তি রাখেন। এই যে এত বড় সত্তা যিনি, তার শানে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ, যিনি রব্বুল আলামিন, বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। রব্বুল আলামিনের ব্যাখ্যায় আমরা বলেছিলাম আসমান, জমিন, গ্রহ, তারা, গ্যালাক্সি, মিল্কওয়ে যা কিছু আছে, মহাবিশ্বের মহাব্রহ্মাণ্ডকে লালন পালন করছেন কে? আল্লাহ। সব কিছুর নিয়ন্ত্রণ করছেন কে? আল্লাহ। আমাকে আপনাকে লালন পালন করছেন কে? আল্লাহ। আসমান জমিন সব কিছু লালন পালন করছেন কে? আল্লাহ। যারা চড়ে আছে তাদেরকেও লালন পালন করছেন কে? আল্লাহ। যারা জলে আছে তাদেরকেও লালন পালন করছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই আমাদেরকে বলছেন, তুমি যেহেতু এই কথার স্বীকৃতি দিচ্ছ যে আসমানের লালন পালনকারী আমি আল্লাহ, জমিনের লালন পালনকারী আমি আল্লাহ, তোমার লালন পালনকারী আমি আল্লাহ, তোমার পূর্বপুরুষের লালন পালনকারী আমি আল্লাহ, তোমার পরপুরুষের সবার লালন পালনকারী আমি আল্লাহ, তুমি যেহেতু এই কথা বলছো, আচ্ছা বলো দেখি, আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ কি আছে যে আমার এই গোটা ব্রহ্মাণ্ডকে লালন পালন করছে? তোমাকেই কে লালন পালন করছে? আমরা অনেক সময় দেখি আমরা নিজেদেরকে রব হিসেবে ভাবতে চাই যে আমিও তো রব, এবং সময়ে সময়ে এমন মানুষ এসেছিল যারা নিজেদেরকে রব ধারণা করেছে। আনা রব্বুকুমুল আ'লা, ফেরাউন বলেছিল আমি সবচেয়ে বড় রব। এই যে ফেরাউন একজন মানুষ, সে ভাবছে আমি সবচেয়ে বড় রব। আচ্ছা, সেটা একজন মানুষ ছিল, আমরা কেমন বড় রব, আমরা কেমন লালন পালন আমরা নিজেদের লালন পালন করব? আমরা যে রব ভাবছি যে আমরা অন্যদেরকে লালন পালন করব, আমরা কি আমাদের নিজেদেরকে লালন পালন করতে পারি? আমি কি নিজে স্বয়ং সম্পূর্ণ? আমি কি একটা চোখ বানাতে পারি, একটা নাক বানাতে পারি? আমি শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিলাম, আমি কি একটা চুল বানাতে পারবো? সে ক্ষমতা কি আমার আছে? যেখানে একটা চুল বানানোর ক্ষমতা আমার নাই, সেখানে কিভাবে আমি মনে করি আমি রব? যেখানে আমি আমাকে লালন পালন করতে পারি না, একটা পরিবার আসলে একজন মাত্র বউ যদি কারো ঘরে আসে তো একটা বউকে লালন পালন করতে পারে না, আর যদি কয়েকজন সন্তান হয় তাহলে তো আরো মহামুসিবত, সেটাকে লালন পালন করা যায়। তো একজন পরিবারকে আমি চালাইতে পারি না, তাদেরই সব চাহিদা পূরণ করতে পারি না, গোটা পৃথিবী ব্রহ্মাণ্ড আমি কিভাবে লালন পালন করব? সেটা কি আমার ক্ষমতার ভিতরে? আমার ক্ষমতার ভিতরে নয়। যারা মানুষ তারা তো এই ধারণা করছে। আবার দেখা যায় কিছু মানুষ এমন আছে যারা নিজেদের ব্যাপারে এমন ধারণা করে না, যে মনে করে না যে আমি প্রভু, আমার রবের কোনো ক্ষমতা আমার আছে, এটা কেউ মনে করে না। কিন্তু একদল মূর্তিকে তেমন রব মনে করছে। তারা ভাবছে যে এই মূর্তি আমাকে লালন পালন করছে, এই মূর্তি আমাকে শস্য দিচ্ছে, এই মূর্তি আমাকে খাওয়াচ্ছে। এখন আপনিই বলুন, আমরা যেখানে বিবেক সম্পন্ন প্রাণী, আমাদের যদি সেই ক্ষমতা না থাকে, মানুষ কত ক্ষমতাবান, মানুষের কত শক্তি, মানুষ এখন মঙ্গল পর্যন্ত জয় করে ফেলেছে, সেই মানুষের যদি ক্ষমতা না থাকে, তাহলে যে একটা মূর্তি মাটির তৈরি নিজের হাতে বানানো প্রভু, তার কি কোনো ক্ষমতা আছে? তার কোনো প্রকার ক্ষমতা নেই। তো মূর্তিরও কোনো ক্ষমতা নেই, আমারও কোনো ক্ষমতা নেই। আমি তো আমাকেই লালন পালন করতে পারি না, তার বিশ্বকে কিভাবে লালন পালন করব? অন্যান্য মানুষকে আমি কিভাবে লালন পালন করব? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো এটা তুমিই স্বীকৃতি দিচ্ছ যে এই পৃথিবীর এবং সব কিছুর লালন পালনকারী দ্বিতীয় কেউ নেই, একমাত্র লালন পালন করেন কে? আল্লাহ। সুতরাং আমি আল্লাহ যেহেতু সব কিছু লালন পালন করি, তোমার জীবনের সব ক্ষেত্রে মানবে কাকে? আল্লাহকে। সব ক্ষেত্রে মানবো কাকে? আল্লাহকে। এই যে আল্লাহকে মানতে হবে, রব্বুল আলামিন, তিনিই সব কিছুর রব, এজন্য তাকেই মানতে হবে, তাকে ছাড়া দ্বিতীয় কাউকে মানা যাবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই যে সব কিছু থেকে ফারেক হয়ে, আমার দিলকে সব কিছু থেকে মুক্ত করে আমি কাউকেই মানবো না, কাউকেই পালবো না, কারো ইবাদত করবো না, মানবো একমাত্র আল্লাহকে।
আল্লাহ যা বলবেন আমি তাই করব, আল্লাহ যেখান থেকে নিষেধ করবেন আমি তার কিছুই করব না। এটাই হচ্ছে তাওহীদ, এটাই হচ্ছে তাওহীদ। জীবনের সব ক্ষেত্রে মানব কাকে? আল্লাহকে। এই যে তাওহীদের একটা ব্যাখ্যা, এই যে তাওহীদের জ্ঞান, আমাকে মানতে হবে একমাত্র আল্লাহকেই। আল্লাহকে ছাড়া কোনো মতাদর্শ মানা যাবে না, কোনো মত মানা যাবে না, কোনো তন্ত্র মানা যাবে না, কোনো মন্ত্র মানা যাবে না। মানতে হবে একমাত্র আল্লাহকেই। জীবনের সব ক্ষেত্রে মানতে হবে একমাত্র আল্লাহকেই। সেই কথাটাই আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে বলে দিয়েছেন। এখন আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমাকেই সব ক্ষেত্রে মানতে হবে। আমরা কি আল্লাহ রব্বুল আলামিনকে সব ক্ষেত্রে মানতে পারছি? আমার মানা উচিত কিনা এই প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম। আল্লাহ রব্বুল আলামিনকে সব ক্ষেত্রে মানা দরকার কিনা সেটা আপনারাই বিবেচনা করবেন। এটাই হচ্ছে তাওহীদ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন আর রহমানির রহিম। এই আর রহমানির রহিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন গোটা রিসালাতকে রেখে দিয়েছেন। আর রহমানির রহিম অর্থ করেছি আমরা অতিশয় দয়ালু, খুব মেহেরবান। যিনি খুব দয়ালু, যিনি দয়া করে থাকেন, তিনি আর রহমান, তিনি রহিম। তিনি রহমান, তিনি রহিম, যিনি দয়া করে থাকেন। তিনি রহমান, তিনি রহিম, এই এতটুকুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাত রেখে দিয়েছেন। রিসালাত কি জিনিস? রিসালাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আমাদের এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন এবং নবীদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন সেই ওহী অনুযায়ী আমাদের সবাইকে মেনে চলতে হবে। এটাই হচ্ছে রিসালাত। নবী পাঠানো এবং নবীর কাছে ওহী পাঠানো, এটাই হচ্ছে রিসালাত। আল্লাহ তাআলা গোটা রিসালাতকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন এবং যত নবীর কাছে যত কিতাব প্রেরণ করেছেন, সব ব্যাপারটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমানির রহিমের মধ্যে রেখে দিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আর রহমানির রহিমের মধ্যে? আমরা এখানে তাফসীর পেশ করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়াবান, তিনি বড় মেহেরবান, আমাদের উপর তিনি দয়া করেন এবং এই দুনিয়াতে সমানভাবে তিনি যে মুমিন তার উপরও তিনি দয়া করছেন, যে মুমিন না তার উপরও তিনি দয়া করে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের কান দিয়েছেন, নানান বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার দয়া। আমি কি আমার ক্ষমতা বলে এগুলো পেয়েছি? আমি কি আমার কিডনি আমার ক্ষমতা বলে পেয়েছি, নাকি আল্লাহ তাআলা দিয়েছেন? আমার হার্ট কি আমি আমার ক্ষমতা বলে পেয়েছি, নাকি আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলো সব আল্লাহ তাআলার দান। তিনি দয়াবান, এজন্য তিনি আমাকে দিয়েছেন। আমি আল্লাহ তাআলাকে মানলেও আল্লাহ তাআলা আমাকে দিবেন, আমি যদি আল্লাহ তাআলাকে না মানি তবুও তিনি আমাকে এটা দিবেন, কারণ তিনি দয়াবান। এই যে আল্লাহ তাআলা মানুষের উপর দয়া করছেন এই দুনিয়াতে, তিনি যত প্রকার দয়া মানুষের উপর করতে পারেন, সমস্ত প্রকার দয়ার মধ্যে সবচেয়ে বড় দয়া হচ্ছে এই মানুষের হেদায়েতের জন্য নবী পাঠানো। নবী পাঠানো এটা হচ্ছে আমাদের উপর সবচেয়ে বড় মেহেরবানি করা। আপনি একটু চিন্তা করে দেখুন, আমরা যারা ইসলামী হিস্ট্রি পড়ি, ইসলামী ইতিহাস আমরা জানি, তারা একটু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সময়টা কেমন ছিল আমরা এটা সবাই জানি। ওই সময়টাকে ইসলামী ইতিহাসে নামকরণ করা হয়েছে আইয়ামে জাহিলিয়া, সবচেয়ে অন্ধকারতম যুগ। মানে এত অন্ধকার ছিল, মানুষ এত মূর্খতার মধ্যে ছিল যে এই পরিমাণ মূর্খতাই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো সময় হবে না। এজন্য এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, অন্ধকারতম যুগ। এই অন্ধকারতম যুগ যখন চলছিল, এই অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিশা দেখালেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকার থেকে আলোর দিশা দেখিয়েছেন যিনি, তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী জাতির মুক্তি যিনি দিলেন, যে সমাজে নারীর কোনো মুক্তি ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, যিনি নারীর অধিকার দিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার কোনো সম্মান ছিল না, বাবার সম্মান যিনি ফিরিয়ে দিলেন তিনি কে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে কোনো মানবতা ছিল না, মানবতা যেখানে ভুলুণ্ঠিত হয়ে পড়েছিল, সমস্ত মানবতাকে তুলে ধরলেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ামে জাহিলিয়াতের সময় মানুষ কিসের ইবাদত করত? আমরা জানি সবাই মূর্তির ইবাদত করত। একটু চিন্তা করে দেখুন, যদি আমাদের নবী না আসতেন, আল্লাহ তাআলা যদি নবী না পাঠাতেন, তাহলে কি আমি আপনি আজকে মসজিদে এসে আল্লাহ তাআলার ইবাদত করতে পারতাম? আমরা তো তাদের মতো মূর্তির ইবাদত করতাম, আল্লাহ তাআলাকে ভুলে যেতাম। আমাদের স্বাভাবিক যেমন জীবনযাপন ছিল, আমরা সেই বর্বর জাতির মতো জাতি হয়েই থাকতাম। সুতরাং এই সব কিছু থেকে আমাদের মুক্তি দিয়েছেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমে আমাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। আমরা আজকে নামাজ পড়তে জানি, এই নামাজ পড়া আমাদেরকে শিখিয়েছেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজ আল্লাহ তাআলাকে চিনি, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক গড়ে দিলেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো জান্নাত জাহান্নাম কিছুই জানতাম না, হেদায়েত কাকে বলে তাও জানতাম না। এগুলো আমাদেরকে চিনালেন কে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবী প্রেরণ, মানব জাতির মধ্যে নবী পাঠানো, এটা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। তিনি যদি এই মেহেরবানি না করতেন, এই দয়া না করতেন, তো কসম করে বলা যেত আমরা কেউ জান্নাতে যেতে পারতাম, সবাইকেই জাহান্নামে যেত। আমরা এখন জান্নাত চিনি, আমরা এখন সভ্য জাতি, আমরা এখন সবচেয়ে উত্তম সংস্কৃতি লালন পালন করি, আমরা খুব ভালো মানুষ। এই ভালো মানুষের ছোঁয়া আমরা কার কাছ থেকে পেয়েছি? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এজন্য নবী আমাদের কাছে আসা, মানব জাতির কাছে যে সময়ের যে নবী প্রয়োজন ছিল, এইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলার নবী পাঠাতে হয় কেন? নবীর দরকার কি? ইচ্ছে করলে আল্লাহ তাআলা নবী ছাড়াই তো সবকিছু করতে পারেন, নবী পাঠালেন কেন? মুফাসসিরিনে কেরাম নবী পাঠালেন কেন এর জবাব দিতে গিয়ে আরেকটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই বিষয়টা যদি আমরা বুঝি, তাহলে নবী কেন দরকার, নবী কেন আসতে হয়, এবং আমাদের মাঝ থেকে একজন কেন নবী হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। মুফাসসিরিনে কেরাম বলেন, জ্ঞান মানুষ অর্জন করে তিনটা মাধ্যমে। এই তিনটা মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। এই তিন জিনিস ছাড়া কেউ কখনো জ্ঞান অর্জন করতে পারবে না। প্রথম মাধ্যম পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। পঞ্চ ইন্দ্রিয় কি জিনিস? চোখ আমাদের একটা ইন্দ্রিয়, চোখের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি। যেমন আমি চোখ দিয়ে দেখে আমি বুঝতে পারছি এখানে যারা আছে সবাই পুরুষ, এখানে কেউ নারী নেই। এখানে যারা আছে সবাই নামাজ। এটা আমি কি দিয়ে দেখতে পাচ্ছি? চোখ দিয়ে। আমার চোখ বলে দিচ্ছে এখন 9টা 40 মিনিট বাজে। চোখ দিয়ে আমি দেখতে পারি এখন রাত, এটা দিন নয়। এটা আমাকে কে জ্ঞান দিচ্ছে? আমার চোখ আমাকে জ্ঞান দিচ্ছে। আবার আল্লাহ তাআলা আমাদের আরেকটা ইন্দ্রিয় দিয়েছেন, কান। কানের মাধ্যমেও আমরা জ্ঞান অর্জন করতে পারি। একজন পুরুষ যদি কথা বলে, তাহলে আমি আমার কান দিয়ে শুনেই বলে দিতে পারবো এই আওয়াজটা একজন পুরুষের। আবার একজন নারী যদি আমার সামনে কথা বলে, আমি কানের আওয়াজে শুনেই বলে দিতে পারবো এটা হচ্ছে একজন নারীর আওয়াজ। মেঘ যদি ডাকে, তাহলে আমার কানের আওয়াজে আমি শুনে বলে দিতে পারি মেঘ এখন গর্জন করছে, আকাশ ডাকছে। তার মানে কানও আমাদেরকে জ্ঞান দেয়। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার জ্ঞানের মাধ্যম। 3 নাম্বার হচ্ছে আমাদের নাক। নাকের মাধ্যমেও আমরা জ্ঞান অর্জন করতে পারি। এটা হচ্ছে আমাদের তৃতীয় পঞ্চেন্দ্রিয়, তৃতীয়টা। এটার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি যে এখন যে গ্রানটা আসছে, এই গ্রানটা সুগ্রান নাকি দুর্গন্ধ। ডাস্টবিনের গ্রান, এটা কি সুগ্রান নাকি দুর্গন্ধ, এই জ্ঞান আমি কিভাবে পাই? আমার নাকের মাধ্যমে পাই। আতরের গ্রান, এটা কি সুগ্রান নাকি খুব কড়া গ্রান, এটা আমি কিসের মাধ্যমে পাই? আমি আমার নাকের সাহায্যে পাই। তারপর হচ্ছে আমাদের জিভ, পঞ্চেন্দ্রিয়ের আরেকটা। আমার জিভ আমাকে জ্ঞান দেয়। আমি যখন আমার মুখে কোনো খাবার তুলে দেই, এই খাবারটি সুস্বাদু
এটা কি মিষ্ট নাকি তিক্ত, এই যে মিষ্ট না তিক্ত, সুস্বাদু নাকি অস্বাদু, এই জ্ঞান আমাকে কে দেয়? আমার জীব আমাকে দেয়। জীব ছাড়া এই জ্ঞান আমাকে কেউ দিতে পারবে না। আর আরেকটা ইন্দ্রিয় হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের 5 নম্বর হচ্ছে আমাদের ত্বক। আমাদের এই ত্বক বলে দিচ্ছে এখনের যে আবহাওয়াটা এটা কি খুব ঠান্ডা নাকি খুব গরম। কে বলে দিচ্ছে? আমাদের ত্বক আমাদেরকে বলে দিচ্ছে যে এখন খুব গরম লাগছে, না এখন খুব ঠান্ডা লাগছে। এই জ্ঞান আমাদের ত্বক দিচ্ছে। দেখুন, এই যে 5টা ইন্দ্রিয় আল্লাহ তাআলা দান করেছেন, কোনো ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয় করে দিতে পারে না। আমরা চোখের সাহায্যে দেখার জ্ঞান অর্জন করি, আমার এই দেখার জ্ঞান কি কান অর্জন করে দিতে পারবে? কান কি কখনো দেখার যে জ্ঞানগুলো আমি অর্জন করি, কান কি সে ভূমিকা পালন করতে পারবে? কান কোনোদিন পারবে না। এটা হচ্ছে চোখে। আবার দেখুন, আমি যে কানের মাধ্যমে যে জ্ঞান অর্জন করছি, এই জ্ঞান কখনো আমাকে চোখ দিতে পারবে না, কারণ এটা কানই আমাকে দিতে পারে। চোখ কি শুনতে পারে? নাক শুনতে পারে না, জিভ শুনতে পারে না, আমাদের ত্বক এটা শোনার মতো ক্ষমতা রাখে না। সেই ক্ষমতা আল্লাহ তাআলা কানকে দিয়েছেন। নাককে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা দিয়েছেন, জিভকে স্বাদ আস্বাদন করবার ক্ষমতা দিয়েছেন, ত্বককে অনুভব করার ক্ষমতা দিয়েছেন। এই যে 5 জিনিসকে 5টা ক্ষমতা দেওয়া, এই 5 জিনিসের 5টা ক্ষমতার কেউ কারোটা অর্জন করতে পারে, এক একটা স্বতন্ত্র। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে প্রাথমিক জ্ঞান অর্জনের 5টা জিনিস আল্লাহ তাআলা আমাকে দিলেন, এই 5টা জিনিসের একটা পর্যায়ে আছে যেখানে যাবার পর এই 5টা জিনিস আমাকে আর জ্ঞান দিতে পারে না। এরপর আরেকটা জিনিসের প্রয়োজন হয়, আরেকটা মাধ্যমের প্রয়োজন হয়, সেটা হচ্ছে বিবেক, সেটা হচ্ছে আমাদের মেধা। আমি তো চোখে দেখে বুঝতে পারলাম এটা একটা টেবিল, আমি তো চোখে দেখে বুঝতে পারলাম এটা একটা মাইক্রোফোন, কান দিয়ে শুনতে পারলাম যে এটার মাধ্যমে একটু আওয়াজ আসে, এছাড়া তো আমি আর কিচ্ছু পেলাম না। কিন্তু এই যে আওয়াজ আমি শুনছি, আমি সেটাকে উপলব্ধি করতে পারছি। চোখ দিয়ে একটা জিনিস দেখার পর সেটাকে আমি বুঝতে পারছি, সেটাকে আমি উপলব্ধি করতে পারছি, অনুভব করতে পারছি। সেটা আমি কিসের মাধ্যমে করছি? আমি আমার মেধার মাধ্যমে করছি। কারো যদি মেধাকে ছিনিয়ে নেওয়া হয়, তার ত্বকগুলো ঠিক থাকে, পঞ্চ ইন্দ্রিয়গুলো ঠিক থাকে, তো এগুলো দ্বারা সে সব কাজ করতে পারবে, কিন্তু তার মেধা না থাকবার কারণে সে চূড়ান্ত ফলাফল অর্জন করতে পারবে না। এজন্যে পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে গিয়ে শেষ হয়, সেখান থেকে আকলের কাজ শুরু হয়। চোখ আমাকে দেখার জ্ঞান দেয়, দেখে আমি যা কিছু বুঝি সেটা আমাকে আকলে দেয়। নাক আমাকে ঘ্রাণ নেওয়ার শক্তি দেয়, এটার মাধ্যমে আমি ঘ্রাণ নিতে পারি, কিন্তু এরপর ঘ্রাণটা ভালো না খারাপ সেটা আমাকে আকলে দেয়। তার মানে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের পরের যে ধাপ সেটা হচ্ছে আকলের ধাপ, মেধার ধাপ। এই মেধার মাধ্যমে আমরা অনেক কিছুই বুঝি। মুফাসসিরিনে কেরাম এরপর বলেন যে মেধাও জ্ঞান অর্জন করতে 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 একটা পর্যায়ে এমন আসে যেখানে মেধাও গিয়ে স্তব্ধ হয়ে যায়, কোনো সিদ্ধান্ত দিতে পারে না। আমরা সহজ স্বল্প সময়ে একটা উদাহরণ দিই। যেমন কথার কথা, এই মোবাইল ফোনটা ব্যবহার করা জায়েজ নাকি না জায়েজ, এটা আমাদের কে দিতে পারে? মেধাকে বলতে পারবে এটা ভালো নাকি খারাপ, এটা ব্যবহার করলে কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে, এটা কি মেধা কখনো বলে দিতে পারবে? মেধার কি এই জ্ঞান আছে? মেধার এই জ্ঞান নেই। এই টেবিলটা ব্যবহার করলে ভালো হবে নাকি খারাপ হবে, এটা কি ব্যবহার করা জায়েজ হবে নাকি জায়েজ হবে না, এটা আমাদের মেধা কখনো বলে দিতে পারবে না। যেমন কথার কথা, সুদ খাওয়া হারাম নাকি হালাল, এটা কখনো আমাদের মেধা বলে দিতে পারবে না এবং চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবে না। কেন? আমরা তো দেখি যে না, মেধাও আমাদেরকে দিতে পারে। আমরা যদি মেধার কাছে সবার সামনে পেশ করি যে আচ্ছা আপনিই বলুন সুদ খাওয়া হারাম নাকি হালাল, তো দেখা যাবে এক শ্রেণীর মানুষ এমন আসবে যারা বলবে সুদ খাওয়া এটা ভালো জিনিস, সুদ খেলে এটা ভালো হয়, আমাদের টাকা বেশি আসে। আবার কিছু মানুষ এমন আসবে যারা বলবে না, এটার মাধ্যমে ভালো হয় না, বরং অকল্যাণ বেশি হয়। যেমন কথার কথা, মদ খাওয়া এটা আমাদের মেধার কাছে যদি পেশ করা হয় যে মেধা তুমি বলে দাও মদ খাওয়াতে কল্যাণ আছে নাকি অকল্যাণ আছে, তাহলে দেখা যাবে কিছু মানুষের মেধা বলবে যে না, মদে এটা ভালো আছে, মদ খেলে ফিলিংস আসে, আমাদের শরীরে আমরা সাময়িক শক্তি পাই। আবার কিছু মানুষ বলবে যে না, মদের মধ্যে কোনো উপকার নেই, সব অপকার আছে। তার মানেটা কি হলো, যে কোনো জিনিস আমি যখন আমার মেধার সামনে, আমাদের মেধার সামনে পেশ করব, তো দেখা যাবে একমত আমরা কখনোই হতে পারবো না। কিছু মানুষ বলবে যে না, এটার মধ্যে ভালো আছে, কল্যাণ আছে, আর কিছু মানুষ বলবে না, এর মধ্যে অকল্যাণ আছে।
একই বিষয়ে যদি কল্যাণ এবং অকল্যাণ উভয়টার মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়, তাহলে আমরা মানব কোনটা? মানার কোনো উপায় থাকবে না। এজন্য এখানে মেধার কাজ শেষ। এখানে আরেকটা জ্ঞান লাগবে, যে জ্ঞান এসে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিবে যে না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম। এই চূড়ান্ত জ্ঞান, মেধা যেখানে গিয়ে শেষ, চূড়ান্ত জ্ঞানটা যেটা দেওয়া হয়, যার মাধ্যমে দেওয়া হয়, সেটাকে বলা হয় ইলমে ওয়াহি। সেটাকে কি বলা হয়? ইলমে ওয়াহি। নবীদের কাছে যে জ্ঞান আসে সেটাকে বলা হয় ইলমে ওয়াহি। এবার আপনিই বলুন, ইলমে ওয়াহি হচ্ছে তৃতীয় পর্যায়ের একটা জ্ঞান। প্রথম জ্ঞান হচ্ছে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে অর্জন করি, দ্বিতীয় জ্ঞান আমরা আমাদের মেধার মাধ্যমে অর্জন করি, তৃতীয় জ্ঞান মেধা যেখানে গিয়ে শেষ হয়ে গেল, চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারলো না, সেখানে আমাদের তৃতীয় যে জ্ঞানটার প্রয়োজন হয়েছে সেটা হচ্ছে ইলমে ওয়াহির জ্ঞান। ইলমে ওয়াহি এসে বলে দিবে এটা জায়েজ, এটা না জায়েজ, এইভাবে তোমাকে চলতে হবে, এভাবে তুমি চলতে পারবে না। চূড়ান্ত জ্ঞান দিচ্ছে। এখন ইলমে ওয়াহি এটা কি 1 নাম্বার স্তর নাকি 3 নাম্বার স্তর? 3 নাম্বার স্তর। এটার গুরুত্ব আগের দুইটার চেয়ে বেশি না কম? আমরা স্বাভাবিকভাবেই বুঝি ইলমে ওয়াহির গুরুত্ব আমাদের পঞ্চেন্দ্রিয় এবং আকলের চেয়ে গুরুত্বপূর্ণ বেশি। এখন আপনিই বলুন, যে জিনিসটার গুরুত্ব সবচেয়ে বেশি, আমরা যদি দুনিয়ার কোনো একটা কাজ করি, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, এই কাজের জন্য কি সবাইকে নির্বাচন করি নাকি কোনো একজনকে নির্বাচন করি? একজনকে নির্বাচন করি। আমাদের এই রাষ্ট্র পরিচালনা করবেন সবাই মিলে নাকি একজনে করবেন? মূলে করবেন হচ্ছে একজন, সবাই নয়। এইটা আমাদের সামাজিক অবস্থা, আমাদের মেধা এটাই বলে যে গুরুত্বপূর্ণ কাজের জন্যে সবাই কখনো করতে পারে না, সবাই একই কাজের জন্য উপযুক্ত হতে পারে না। গুরুত্বপূর্ণ কাজের জন্য খুব অল্প সংখ্যক 1-2 জন মানুষই উপযুক্ত থাকে, সবাই থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলমে ওয়াহি কোন ব্যক্তিটা ধারণ করতে পারবে, কে ইলমে ওয়াহিকে বুকে নিতে পারবে, ইলমে ওয়াহির দায়িত্ব কে পালন করতে পারবে, এটা সবাই আইরা যাইরা নাত্তু খাইরা যে আছে সবাই পারবে না। দুনিয়ার সব মানুষ এক বিষয়ের যোগ্যতা রাখে না। এই ইলমে ওয়াহির যোগ্যতায় কোনো কোনো মানুষ রাখেন এবং ওই মানুষটাকে আল্লাহ তাআলা নির্বাচন করে তাকে নবী বানান এবং নবী বানিয়ে তার কাছে ইলমে ওয়াহি পাঠান। সুবহানাল্লাহ। এজন্য সবার কাছে ইলমে ওয়াহি আসে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এক আয়াতের মধ্যে বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক। আরবরা বলতো যে আল্লাহ রাব্বুল আলামিনের কি হলো যে তিনি একজন মাত্র মুহাম্মদের কাছে ওহী পাঠাচ্ছেন, আমার কাছে কেন ওহী পাঠাচ্ছেন না? আবু জেহেল বলে যে আমার কাছে কেন ওহী আসছে না? উতবা সাইবা বলে আমার কাছে কেন ওহী আসছে না? এখন আপনি একটু চিন্তা করে দেখুন, ওহী যতটুকু ভার, ওহী যতটা উপরে, ওহী যতটা মর্যাদা, ওহী যতটা সম্মানের, আবু জেহেলের কাছে কি যাওয়ার যোগ্য? আমার আপনার মতে যদি আবু জেহেলের কাছে ওহী না আসতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মানুষদের থেকে একজন নবী নির্বাচন করবেন, এই আবু জেহেলকে কি কখনো নির্বাচন করতে পারেন? তাকে কখনোই নির্বাচন করতে পারেন। এই দায়িত্বটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। রেখে দিয়ে তিনি নির্বাচন করেছেন, তিনি নির্বাচন করে তার কাছে ওহী পাঠিয়েছেন। আবার দেখুন, নির্বাচনের যে ব্যাপারটা, এটা আমাদের কাছে ছেড়ে দেন নাই। কারণ আমাদের কাছে ছেড়ে দেন নাই কেন? একটা মাত্র উদাহরণ দেখুন, যদি আমরা নির্বাচন করবার জন্যে মানুষ নির্বাচন করি, মানুষকে মনোনয়নপত্র দান করি, তাহলে এক বিষয়ের মনোনয়ন নেবার জন্য কতজন মানুষ আসে? যদি নবীর দায়িত্বটা আমাদের হাতে থাকতো যে আমরা নবী নির্বাচন করব, কে নবী হবে আমরা ঠিক করে দিব, তাহলে অবস্থাটা কি দাঁড়াইতো? একটু চিন্তা করে দেখুন। তার মানে কাউকেই আমরা নবী নির্বাচন করতে পারতাম না। আল্লাহ তাআলা এই কথা জানেন, এজন্য তিনি জেনে একজনকেই ঠিক করেছেন, নবী হবে মাত্র একজন, তার কাছে আমি ওহী পাঠাবো, ওহীর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিব এইভাবে তোমাদের চলতে হবে, এইভাবে তোমাদের চলতে হবে। যদি চলো তোমাদের জীবন হবে সফলকাম, যদি না চলো তাহলে তোমাদের জীবন হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীর কাছে তিনি ওহী পাঠিয়ে দিয়ে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। দিনের ব্যাপারে তো কোনো বাড়াবাড়ি নাই, সব কিছু তোমাদের সামনে প্রকাশিত হয়ে পড়েছে। অন্ধকার কি জিনিস, আলো কি জিনিস, এটা তোমরা বুঝো। সুদ খেলে ভালো হবে না খারাপ হবে, এটা তোমরা বুঝো। জিনা করলে ভালো হবে না খারাপ হবে, এটাও তোমরা বুঝো। মদ খেলে ভালো হবে না খারাপ হবে, সেটা তোমরা বুঝো। এখন তোমাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারো। এখন আমরা আমাদের মতো চলবো। আপনি এবার বলুন, যে ব্যক্তিটা আল্লাহ তাআলার আদেশকে মেনে চলল, আল্লাহ তাআলার পরমাবর্তারি হলো, আর যে ব্যক্তিটা আল্লাহ তাআলাকে মানল না, এই দুইজনের বিচার কি একরকম হবে? একরকম হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমনা জাআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কাল ফুজ্জার। যে ব্যক্তিটা আমার উপর ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আর যে ব্যক্তিটা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে বেরিয়েছে,
আমি কি দুজনের সঙ্গে একই রকম মুআমেলা করব? আল্লাহ তাআলা বলেন আমি একরকম মুআমেলা করতে পারবো না। সুতরাং তাদের সঙ্গে মুআমেলা করবার জন্যে, তাদেরকেও প্রতিদান দেওয়ার জন্য সুনির্দিষ্ট একটা দিনের দরকার। সেই দিনটা কি হবে? সেটাই হবে মালিকি ইয়াউমিদ্দিন, সেটাই হবে বিচার দিবস, সেটাই হবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, যেদিন বিচার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালো করেছে তাদেরকে ভালো প্রতিদান দিবেন, যারা মন্দ করেছে তাদের মন্দ প্রতিদানগুলো তাদেরকে দিয়ে দিবেন। এখন একটু চিন্তা করে দেখুন, এই যে মন্দের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, সেই দিনটাই হলো হাসরের ময়দান, সেটাই হলো বিচার দিবস। সেই বিচার দিবস দুনিয়াতে নাকি আখিরাতে? সেটা হচ্ছে আখিরাতে। এই আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের একটা কথা বললেন, মালিকি ইয়াউমিদ্দিন। ওই যে আখিরাতে তোমাদের বিচার হবে, দুনিয়াতে তুমি ভালো কাজ করেছো নাকি মন্দ কাজ করেছো, সেই বিচার দিবসের মালিক একমাত্র আমি আল্লাহ, আর কেউ নয়, আর কেউ নয়। কারণ দুনিয়াতে তোমাদের মালিকানা থাকে। আল্লাহ তাআলা দেখুন এক দিবসের মালিক। আচ্ছা, আল্লাহ তাআলা কি শুধু হাসরের দিনের মালিক, অন্য কিছুর মালিক নন? আল্লাহ তাআলা সব কিছুর মালিক। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি বিশেষ করে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একমাত্র আমি আল্লাহ। কারণ কি জানো? দুনিয়াতে তোমাদের সামান্য সামান্য মালিকানা অর্জন হয়, কোনো জিনিসের সামান্য সময়ের অস্থায়ী মালিকানা তোমরা অর্জন করতে পারো, কিন্তু পরবর্তী জীবনে পরকালে যে দিনটা আসছে ওই দিনে তোমাদের কোনো প্রকার মালিকানা থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার আরশে আজিম যখন বিচারের কার্য সম্পাদন করবেন, তার সিংহাসনে তিনি বসে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ দেখি কার ক্ষমতা চলবে, আজকের দিনের কর্তৃত্ব কার, আজকের দিনের মালিকানা কার। সেদিন শত কণ্ঠে উচ্চারিত হবে, কোটি কোটি কণ্ঠে উচ্চারিত হবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত ক্ষমতা সেদিন কার থাকবে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা থাকবে না। সেই ক্ষমতাবান মালিকের সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। আমি আপনি আপনার জীবনের সব কিছুর যথাযথ হিসাব দিতে পারবো কিনা একটু চিন্তা করে দেখবেন। তার সামনে আমরা কিভাবে দাঁড়াবো, কি যোগ্যতা নিয়ে তার সামনে দাঁড়াতে হবে, কিভাবে তার সামনে হিসাব দিতে হবে, এতটুকুন চিন্তা আপনাদের সবার কাছে রেখে আমি আমার আলোচনা আজকের মতো এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।